নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদে চিকেন কারি রেসিপি নিয়ে। এটা খেতে অসাধারণ লাগে। আমি এটা বানাবো কারি পাতা দিয়ে, কারি পাতার চিকেন কারি বা কারি লিভস চিকেন কারি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা তো অনেকেই অনেকভাবে চিকেন করে থাকেন, তবে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে অসম্ভব সুন্দর লাগে। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। রান্নার প্রথম উপকরণ হচ্ছে কারি পাতা, সেটা চলুন নিয়ে আসা যাক। এর জন্য বন্ধুরা চলে এসো, আমি ছাদে চলে এসেছি। এটা আমার ছোটোখাটো ছাদ বাগান। এখান থেকে আমি এই যে আমার ছোট্ট একটা কারি পাতা গাছ আছে, আমি সেখান থেকে কারি পাতাটা সংগ্রহ করব। দেখতেই পাচ্ছ, আমি এতগুলো মতো কারি পাতা নিয়ে নিয়েছি। এবার আমি চলে এসেছি রান্নার উপকরণে। এখানে 800 গ্রাম চিকেনকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 4টি পেঁয়াজ কুচি, 2টি টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, কারি পাতা, ধনে পাতা আর 8-9টা রসুনকে আমি কুচি করে নিয়েছি। এইভাবে ছোটো ছোটো কিমা করে নিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এতটা পরিমাণে 1 মুঠো মতো নিয়ে নিয়েছি কারি পাতা, আর দিয়ে দেবো এতটা পরিমাণে ধনে পাতা। কারি পাতা ধনে পাতা নিয়ে অল্প পরিমাণে ছিল বলে আমি এখানে অর্ধেক টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। একটা পেস্ট করে নিয়ে আসছি। এবার আমি চলে এসেছি সরাসরি গ্যাসের কাছে। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন অয়েল। এখানে দিয়ে দিচ্ছি 6টা গোলমরিচ, 1 ইঞ্চি দারচিনি, 2টি এলাচ আর 4টি লবঙ্গ। এবার ফোড়নের সুন্দর গন্ধ উঠে এলে এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে আমি খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। এখানে যখন আমি আদা রসুনের পেস্ট করেছিলাম তখন 2টি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আপনারাও আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে এটাকে বেটে নেবেন। এবার ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2-3 আমি ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরও আমি ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে আসছে। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এতে করে টমেটোটা আরও নরম হয়ে আসবে। এবার ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে হতে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর চলে এসেছি। টমেটোটা আমার অনেকটাই গলে গেছে, নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এতে দিয়ে দিলাম কিছু শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো। এইগুলি প্রত্যেকটাই কিন্তু আমি 4 চামচের 1 চামচের কথা বলছি। এবার ভালো করে আবারও কষে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। এই রান্নাটায় আমি কোনো রকম জল ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা মাংসর টুকরোগুলো, দিয়ে আবারও ভালো করে আমি কষে নেব 5 মিনিটের জন্য। এইভাবে ফ্লেমটাকে লোতে রেখে মিডিয়াম রেখে রান্নাটা আমি ভালোভাবে কষে নেব। এবার ঢাকা দিয়ে হতে দেবো আরও 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে দিয়েছি। এই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। যেহেতু কারি পাতা আছে, ধনে পাতা আছে, আলাদা একটা টেস্ট এনে দেয়। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমি বলবো আপনারা কিন্তু ঠকবেন না। খুব সুন্দর একটা রেসিপি। 5 মিনিট পর ঢাকনা খুলছি।
দেখতেই পাচ্ছ কতটা জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার এখনো পর্যন্ত করিনি। এবার আবারও কিছুক্ষণের জন্য আমি ভালো করে কষিয়ে নেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে। এইভাবে ঢাকা দিয়ে যদি রান্নাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু জলও লাগবে না, আর কষাটাও কিন্তু সুন্দর হবে। আবারও ঢাকা দিয়ে হতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও চলে এসেছি। দেখতেই পাচ্ছ কতটা চিকেন থেকে জল বেরিয়ে এসছে। আলাদা করে জল দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই। এদিকে চিকেনটা আমার ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতার পেস্ট। এখানে আমার মাংসটা 70% মতো কুক হয়ে গেছে। এবার বাকি যে 30% কুক হতে বাকি আছে সেটা আমি এইভাবে কষে কষে করে নেব। দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী 2টি চেরা কাঁচা লঙ্কা, এতে করে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে। আবারও আমি ভালো করে কষে নেব মিনিট 2। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু সত্যি আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন, অসম্ভব সুন্দর একটা রেসিপি। আমি কিন্তু সাউথ ইন্ডিয়ানদের মতো অত বেশি মশলা দিয়েও কিন্তু রান্নাটা করিনি, শুধু কারি পাতা ধনে পাতা দিয়ে আর যেমন নর্মাল মাংস হয় সেইভাবেই কিন্তু রান্নাটা করার চেষ্টা করেছি। আর রান্নাটা করেও কিন্তু আমি সাফল্য লাভ করেছি। অসম্ভব সুন্দর একটা রেসিপি আর খুব সুন্দর টেস্ট। আমি বারবার বলছি অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আর ট্রাই করে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লেগেছে। আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কষতে কষতেই কতটা তেল বেরিয়ে এসছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেবো লো ফ্লেমেতে 10 মিনিটের জন্য। যে বাকি 30% হতে বাকি ছিল সেটা কিন্তু এর মধ্যে রেডি হয়ে যাবে। দেখুন খালি কি সুন্দর দেখতে হয়েছে, আর কালারটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। এই রেসিপিটা পেতে হলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে হবে। আর এই রান্নাতে আপনারা আমাকে কত % দিচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তবে রান্নাটা এখানেই শেষ বলে কিন্তু ভুল করবেন না, এখনও কিন্তু বাকি আছে। এই সুন্দর রেসিপিটাকে আরও সুন্দর করে তোলার জন্য এখানে আমি ব্যবহার করব সামান্য একটা তড়কা। এর জন্য তড়কা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো সর্ষে, দিয়ে দিলাম কুচি রাখা রসুনগুলো, দিয়ে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 10-12টার মতো কারি পাতা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে তড়কার সুন্দর ফ্লেভারটা উঠে আসে। ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি সরাসরি ঢেলে দেবো চিকেন কারির মধ্যে। এটা কিন্তু দিলে টেস্টটা আরও বেড়ে যাবে, আর এটা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তবে কিন্তু এই চিকেন কারির সম্পূর্ণ টেস্ট আপনারা পাবেন। রেডি হয়ে গেছে আমাদের কারি পাতা দিয়ে চিকেন কারি। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করুন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।